আমরা চেষ্টা করছি আমাদের সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধানের শীষে ভোট দিন। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। ব্যারিস্টার কায়সার কামাল। 5ই আগস্ট 2024 পরবর্তী ফ্যাসিস্ট মুক্ত দুর্গাপুর উপজেলায় বিএনপির আর্তমানবতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী। 1 জুলাই আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের সহায়তা। জুলাই আগস্ট 24 আন্দোলনে দুর্গাপুর উপজেলার 4 জন শহীদ হয়েছেন। তারা হচ্ছেন শহীদ সাইফুল ইসলাম সেকুল, শহীদ উমর ফারুক, শহীদ মাসুম বিল্লাহ, শহীদ জাকির হোসেন। তাদের পরিবারের প্রতি নিম্নরূপ সহায়তা প্রদান করা হয়েছে। ক প্রত্যেক শহীদ পরিবারকে নগদ 50,000 টাকা অনুদান। খ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 3-0-03-2025 তারিখে প্রতিটি পরিবারকে ঈদ উপহার। প্রত্যেক সদস্যকে নতুন পোশাক সহ নিত্য প্রয়োজনীয় সকল খাবার সামগ্রী প্রদান। গ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 05-06-2025 তারিখে প্রতিটি পরিবারকে কোরবানির ব্যবস্থা ও পরিবারের প্রতিটি সদস্যকে নতুন জামা কাপড় সহ নিত্য প্রয়োজনীয় সকল খাবার সামগ্রী প্রদান। ঘ আহত রাজীবকে সহায়তা। জুলাই আন্দোলনে চণ্ডীগড় ইউনিয়নের ফেচিয়া গ্রামের আহত রাজীবকে আত্মনির্ভরশীলতার জন্য একটি ব্যাটারি চালিত অটো রিকশা এবং হুইল চেয়ার গত 09-02-2025 তারিখে প্রদান করা হয়। 6 ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আহত কুল্লাগড়া ইউনিয়ন যুবদলের নেতা নান্টুকে আত্মনির্ভরশীলতার জন্য গত 03-01-2025 তারিখে একটি ব্যাটারি চালিত অটো রিকশা প্রদান করা হয়। 2 হিফজুল কুরআন, হামদনাথ ও আজান প্রতিযোগিতা। পবিত্র রমজান মাসে হিফজুল কুরআন, হামদনাথ ও আজান প্রতিযোগিতা 2025 আয়োজন করা হয়। গত 17-03-2025 18-03-2025 তারিখে 2 দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের অনুদান, ক্রেস্ট সহ সম্মাননা প্রদান করা হয়। 3 সোমেশ্বরী নদীতে কাঠের ব্রিজ নির্মাণ। ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, কুলি মজুর, ব্যবসায়ী, পর্যটক সহ নানা পেশা ও শ্রেণীর মানুষের দুর্ভোগ লাগবে সোমেশ্বরী নদী বিনামূল্যে পারাপারের জন্য নিম্নোক্ত 3টি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়। দুর্গাপুর শিবগঞ্জ কাঠের ব্রিজ 750 ফুট দীর্ঘ। দুর্গাপুর চৈতাটি কাঠের ব্রিজ 446 ফুট দীর্ঘ। গাওকান্দিয়া বিরিশিরি কাঠের ব্রিজ 110 ফুট দীর্ঘ। বিনামূল্যে সোমেশ্বরী নদী পারাপারের এই বিস্ময়কর ও আকর্ষণীয় উদ্যোগকে দেশবাসী অভিনন্দন জানিয়েছে। 4 মেধাবী শিক্ষার্থীকে অনুপ্রাণিত করণ। কাকইরবড়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী দুর্গাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ফাতিন আহনাফ এসএসসি পরীক্ষা 2025 এ দুর্গাপুর উপজেলার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হওয়ায় প্রাইজ বন্ড সহ অভিনন্দিত করা হয়। 5 বন্যার্তদের পাশে বিএনপি। সেপ্টেম্বর 2024 ভয়াবহ বন্যায় দুর্গাপুর উপজেলার অনেক ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিএনপি বন্যার্তদের পাশে দাঁড়ায়। প্রায় 2700 পরিবারের মাঝে বিএনপি খাদ্য ও ত্রাণ বিতরণ করে। 6 গৃহহীন বৃদ্ধাকে আধাপাকা ঘর উপহার। দুর্গাপুর পৌরসভার 9 নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামের 80 বছর বয়সী বৃদ্ধা মহিলা শুক্কুরি বেগমকে একটি আধাপাকা ঘর নির্মাণ করে গত 5 সেপ্টেম্বর 2025 তারিখে উপহার দেওয়া হয়। 7 প্রান্তিক পর্যায়ে মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন। নেত্রকোনার কলমাকান্দায় লেঙ্গুয়া ইউনিয়নের কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, যার মাধ্যমে 3000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে। গত 8 ফেব্রুয়ারি 2025 তারিখে বাকলজোড়া ইউনিয়নের বুজিরকোনা হাই স্কুল মাঠে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। প্রায় 3200 দরিদ্র নারী পুরুষের বিনামূল্যে চোখের চিকিৎসা এবং ঔষধ সরবরাহ করা হয়। তন্মধ্যে 912 জন চক্ষু রোগীকে চোখের অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। ইতোমধ্যে 11টি ধাপে 450 জন নারী পুরুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। বাকি রোগীদের পর্যায়ক্রমে অপারেশন করা হবে। বিনা খরচে রোগীদের ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালে আনা নেয়া, থাকা খাওয়া সহ সমস্ত ব্যয় ব্যবস্থা করা হয়। চক্ষু অপারেশনকৃত রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। চশমা বিতরণ অব্যাহত আছে। এ এক অনন্য দৃষ্টান্ত যা দেশবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 8 দুস্থ অসহায় মানুষের চিকিৎসা সেবায় বিএনপি। 5 আগস্ট 24 ফ্যাসিস্টমুক্ত দুর্গাপুর বিএনপি মাত্র 1 বছরে মানবতার সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। বিএনপির এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
চণ্ডীগড় ইউনিয়নের নীলাখালী গ্রাম আমরা তো বাচ্চাদের হার্টের চিকিৎসা করাচ্ছি, জানেন, ক্যান্সারের চিকিৎসা করাচ্ছি। তো এই বাচ্চাটা যদি আমার হইতো, আমি তো চিকিৎসা করাইতাম, সেই চিকিৎসাটা পাবে ইনশাআল্লাহ। আমার সন্তান হলে আমি দেখতাম, তোমার সন্তান, এটা আমার সন্তান। আমরা তো করছি, এই পর্যন্ত 8জন এই বাচ্চার হার্টের ছিদ্র ছিল, তাদের অপারেশন করাইছি। তারপরে তোমার ক্যান্সারের রোগীদের করাচ্ছি, আমরা চেষ্টা করছি করাবো, তুমি টেনশন করো না। কুল্লাগড়া ইউনিয়নের কিডনি রোগে আক্রান্ত কৃষ্ণ হাজংয়ের সমস্ত চিকিৎসার দায়িত্ব এবং কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব দুর্গাপুর বিএনপি 23 জুন 2025 তারিখ থেকে গ্রহণ করে। দুর্গাপুর পৌরসভার শৈলাঢর গ্রামের শাহজাহানের ছেলে ইয়াসিন অটো দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে দুর্গাপুর বিএনপি 30 জুন 2025 তারিখ থেকে তার সমস্ত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে। দুর্গাপুর ইউনিয়নের বুগাইকান্দা গ্রামের ক্যান্সার আক্রান্ত জসিম উদ্দিনের স্ত্রীকে 3 সেপ্টেম্বর 2025 তারিখে তার সমস্ত চিকিৎসার দায়িত্ব বিএনপি গ্রহণ করে। পৌরসভার 9 নং ওয়ার্ডের খুজিউরা গ্রামের রাকিব হাওলাদারের সিরোসিস চিকিৎসা করা হয়। চিকিৎসার সমস্ত দায়িত্ব 24 আগস্ট 2025 তারিখ থেকে বিএনপি গ্রহণ করে। ফুসফুসে ক্যান্সার আক্রান্ত বাকলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া গ্রামের শুকুর আলীর চিকিৎসার সমস্ত দায়িত্ব আমরা গ্রহণ করি। চিকিৎসাধীন অবস্থায় 1 অক্টোবর 2025 তারিখে মৃত্যুর বরণ করে। বিরিশিরি ইউনিয়নের বাড়িপাড়া গ্রামের গ্যাংগ্রিন আক্রান্ত দিনমজুর রাশিদ মিয়ার সমস্ত চিকিৎসার দায়িত্ব 6 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে বিএনপি গ্রহণ করে। 9 শিক্ষাক্ষেত্রে গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ে স্কাউটস ছাত্রছাত্রীদের চাহিদা অনুযায়ী স্কাউটস সরঞ্জামাদি 17 ডিসেম্বর 2024 তারিখে প্রদান করা হয়। দুর্গাপুর ইউনিয়নে লক্ষ্মীপুর গ্রামে প্রকৃতি পাঠশালাকে 21 ডিসেম্বর 2024 তারিখে দুর্গাপুর বিএনপি আর্থিক অনুদান প্রদান করে। সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করা হলো। বিএনপির এই ধরনের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকল ধর্মীয় বিশ্বাসী মানুষের অংশগ্রহণ এবং সমধিকারের ভিত্তিতে এক অনন্য, আলোকিত আদর্শ ও মানবিক দুর্গাপুর গড়ে তুলতে বিএনপির পাশে থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ প্রচারে দুর্গাপুর উপজেলার সর্বস্তরের জনগণ। আমরা চেষ্টা করছি আমাদের সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য। এই অঞ্চলটা বাংলাদেশের শেষ সীমানায়, এরপরে আর বাংলাদেশ পাবেন না। এই অঞ্চলের মানুষ কখনোই এত বড় বড় বিশেষজ্ঞদেরকে দেখানোর সৌভাগ্য হয়নি। তো আজকে এটা 7ম বা 8ম হবে। এই বিষয়টা এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পের যে ধারণাটা মানুষের জন্য, এই ধারণাটা আমরা বাস্তবায়িত করছি এবং এটা অব্যাহত থাকবে। ইতিমধ্যে প্রায় 1000-এর মতো চোখের ছানি অপারেশন করা হয়েছে। অনেক আমাদের ছোট বাচ্চারা আছে, 7-8 জনের মতো হার্টের ছিদ্র নিয়ে যারা জন্ম নিয়েছিলেন তাদের অপারেশন করিয়েছি। ক্যান্সার পেশেন্ট আছে, টিউমার আছে। অর্থাৎ আমি চেষ্টা করছি দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই এলাকার দরিদ্র পীড়িত অবহেলিত মানুষের কল্যাণে তাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি।